টি-20তে বাংলাদেশ গোটা ২০২৫ জুড়েই দারুণ পারফর্ম করে গেছে, কিন্তু সফেদ জার্সিতেও বাংলাদেশের এই বছরটা বেশ ভালোই কেটেছে। টেস্টেও ৫০% ম্যাচে জয়ের রেকর্ড গড়েছে নাজমুল হোসেন শান্তর দল। তবে বছরের শুরুটা মোটেও ভালো হয়নি। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পরাজয় দিয়ে শুরু হয় বাংলাদেশের টেস্ট ক্রিকেটে ২০২৫ সালের যাত্রা। ৩ উইকেট ব্যবধানে সিলেটে পরাজিত হয়েছিল স্বাগতিকরা। এরপর অবশ্য চট্টগ্রামে ঠিকই জয় তুলে নেয় শান্ত ও তার দল। সাদমান ইসলাম ও মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরিতে জয় এসে ধরা দিয়েছিল রেকর্ড গড়া বড় জয়। ইনিংসও ১০৬ রানে জিতেছিল বাংলাদেশ, টাইগারদের টেস্ট ইতিহাসের দ্বিতীয় বড় জয়। এরপর তো শ্রীলঙ্কায় নাজমুল হোসেন শান্তর জোড়া সেঞ্চুরিতে প্রথম টেস্টে ড্র করে বাংলাদেশ। তারপর অবশ্য কলম্বোতে পরাজয় হয়েছিল সঙ্গী, কিন্তু ঘরের মাঠে বাংলাদেশ আর ভুল করেনি। নবাগত আয়ারল্যান্ডকে ধবল ধোলাই করেছে ঘরের মাঠে। সিলেটে ইনিংসও ৪৭ রানের জয়, মিরপুরে ২১৭ রানের বিশাল ব্যবধানে বিজয়ী হয় বাংলাদেশ দল। এবছরে ব্যক্তিগত অর্জনের ঝুলিটাও মন্দ নয়। সাদা পোশাকে বাংলাদেশের পক্ষে ২০২৫ সালে সেঞ্চুরি এসেছে ৯টি, মোট ৬ জন করেছেন এই কীর্তি। এদের মধ্যে সর্বোচ্চ ৩টি সেঞ্চুরি হাঁকিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, একাধিক সেঞ্চুরি আছে মুশফিকুর রহিমের। সাদমান মিরাজ ছাড়াও একটি করে সেঞ্চুরি হাঁকিয়েছেন লিটন দাস ও মাহমুদুল হাসান জয়। অন্যদিকে বোলাররাই বা কেন পিছিয়ে থাকবেন, তারাও সমান তালে উইকেট শিকার করে গেছেন। বাংলাদেশের পক্ষে এবছর সর্বোচ্চ উইকেট শিকার করেছেন তাইজুল ইসলাম। বাঁহাতি স্পিনার উইকেট নিয়েছেন ৩৩টি, দুটো ফাইফারের দেখা পেয়েছেন অভিজ্ঞ তাইজুল। বোলার মিরাজের খুব বেশি প্রশংসা হয়তো এখন আর সেই অর্থে হয় না, তবে তিনিও মন্দ করেননি। ৩খানা ফাইফার সহ ২০টি উইকেট বাগিয়ে নিয়েছেন মিরাজও। মোটা দাগে টেস্টে বাংলাদেশের চলতি বছরকে ভালো কেটেছে বলা যায়। ৬ ম্যাচের ৩টিতে জয়, ৪টিখানি কথা নয়। তবুও প্রতিপক্ষ বিচারে খুব বেশি উচ্ছ্বসিত হওয়ার অবকাশ নেই। শক্ত দল ও বড় প্রতিপক্ষের বিপক্ষে টেস্টে বাংলাদেশের ধারাবাহিক হওয়া এখন সময়ের দাবি। রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।